বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য দারুণ একটা টিপস নিয়ে এসেছি, যেটার জন্য তোমাদের অনেকটাই হেল্প হবে। তো অনেকেই আছে যাদের চুল পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুলে খুশকি হচ্ছে, চুল লম্বা হচ্ছে না ইত্যাদি অনেকের প্রবলেম আছে। তো আজকে যে টিপসটা নিয়ে এসেছি সেই টিপসটা 100 গ্যারান্টি তোমাদের উপকার হবে। আমিও ইউজ করেছি, এর জন্যই আমি আজকে এই টিপসটা তোমাদেরকে দেখাবো। তো এই টিপসটার কারণে কী কী উপকার পাবে, যেরকম আমাদের চুল নতুন গজাবে, চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে, চুলে খুশকি হবে না, চুল দ্রুত লম্বা হবে। তো টিপসটা কি অবশ্যই তোমাদেরকে আমি জানাবো, আর ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিও দেখবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমার জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো ভিডিওটা আমি বেশি বড় করব না, চলো ভিডিওটা শুরু করা যাক। তো স্কিপ না করে পুরোটাই দেখবে, আশা করি তোমাদের উপকারী হবে। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য দারুণ একটা টিপস নিয়ে এসেছি, যেটার জন্য তোমাদের অনেকটাই হেল্প হবে। তো অনেকেই আছে যাদের চুল পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুলে খুশকি হচ্ছে, চুল লম্বা হচ্ছে না ইত্যাদি অনেকের প্রবলেম আছে। তো আজকে যে টিপসটা নিয়ে এসেছি সেই টিপসটা 100 গ্যারান্টি তোমাদের উপকার হবে। আমিও ইউজ করেছি, এর জন্যই আমি আজকে এই টিপসটা তোমাদেরকে দেখাবো। তো এই টিপসটার কারণে কী কী উপকার পাবে, যেরকম আমাদের চুল নতুন গজাবে, চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে, চুলে খুশকি হবে না, চুল দ্রুত লম্বা হবে। তো টিপসটা কি অবশ্যই তোমাদেরকে আমি জানাবো, আর ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিও দেখবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমার জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো ভিডিওটা আমি বেশি বড় করব না, চলো ভিডিওটা শুরু করা যাক। তো স্কিপ না করে পুরোটাই দেখবে, আশা করি তোমাদের উপকারী হবে। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য দারুণ একটা টিপস নিয়ে এসেছি, যেটার জন্য তোমাদের অনেকটাই হেল্প হবে। তো অনেকেই আছে যাদের চুল পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুলে খুশকি হচ্ছে, চুল লম্বা হচ্ছে না ইত্যাদি অনেকের প্রবলেম আছে। তো আজকে যে টিপসটা নিয়ে এসেছি সেই টিপসটা 100 গ্যারান্টি তোমাদের উপকার হবে। আমিও ইউজ করেছি, এর জন্যই আমি আজকে এই টিপসটা তোমাদেরকে দেখাবো। তো এই টিপসটার কারণে কী কী উপকার পাবে, যেরকম আমাদের চুল নতুন গজাবে, চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে, চুলে খুশকি হবে না, চুল দ্রুত লম্বা হবে। তো টিপসটা কি অবশ্যই তোমাদেরকে আমি জানাবো, আর ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিও দেখবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমার জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো ভিডিওটা আমি বেশি বড় করব না, চলো ভিডিওটা শুরু করা যাক। তো স্কিপ না করে পুরোটাই দেখবে, আশা করি তোমাদের উপকারী হবে। তো দেখতেই পাচ্ছ আমি মেথি নিয়ে নিয়েছি, কালো জিরা নিয়ে নিয়েছি, আর এদিকে অ্যালোভেরাটাকে পেস্ট করে নিয়ে নিয়েছি। তো 1.5 চামচের মতন মেথি নেবে, 1.5 চামচের মতন কালো জিরা নেবে। আর মেথিতে কী হয়, মাথা ঠান্ডা করে, নতুন চুল গজায়। আর কালো জিরাতে হচ্ছে চুল লম্বা করে, চুল পড়া বন্ধ করে। তো ওরকমভাবে পেস্ট করে নেবে অ্যালোভেরাটাকে। তো পেস্ট করে নেওয়ার পর 1.5 চামচ করে সব কিছু কিন্তু নিতে হবে। তারপরে এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নিতে হবে। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়ার পর ভালো করে ভাজতে হবে, যাতে লাল লাল মতন হয়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঢেলে দিয়েছি, ঢেলে দেওয়ার পর যে নাড়াচ্ছি। আর যখন লাল লাল হয়ে যাবে তখন জল ঢালতে হবে। তো সবার মাথায় রাখবে, এটা কিন্তু 1.5 চামচের মতন কিন্তু মেথি আর কালো জিরে নিতে হবে। আর 1 বাটির মতন জল দেবে। তো দেখো আমারটা ভালোভাবে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার কিন্তু ভালোভাবে লাল হয়ে গেছে, ধোঁয়া বেরাচ্ছে। তো আমি এখন জল দিয়ে দেবো। আমি যেহেতু কম নিয়েছি তাই আমি 1 বাটি জল নিচ্ছি, এর বেশি জল দেব না। তো জলটা দেওয়ার পর ভালো করে ফুটাতে হবে, যাতে এর একটা কালো কালার মানে কী বলে কালো কালো জল বেরাবে। এখন যেমন সাদাটা কালো বেরাবে, তখন মেথিটাও কিন্তু ভেসে উঠবে। মেথিটা যেরকম নিচে পড়ে আছে সেরকম পড়ে থাকবে না, মেথিটা ভেসে থাকবে। তো ভালো করে ফুটাতে হবে, টকবক করে যাতে ফুটে। তো ওরকমভাবে ফুটিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ আমারটা টকবক করে ফুটছে। তো আমারটা কালো হয়ে এসে দেখো, ভালো করে দেখো কালো হয়ে এসছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়ে নিচ্ছি, যেহেতু কালো হয়ে গেছে। এবার আমি নামাবো এটাকে। তো যেটা বললাম, এটা তোমরা মাথায় মাখো, অবশ্যই উপকার কিন্তু তোমরা পাবে। তো দেখেছো পুরো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর সবুজ দেখা যাচ্ছে। এরকমভাবে পুরো ভালোভাবে তোমাদের কিন্তু ফুটাতে হবে। ভালোভাবে ফুটালেই তবেই কিন্তু তোমাদের কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। এটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা নিভিয়ে দেবে। তো দেখো আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দেওয়ার পর দেখো ফুটানোটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তারপরে আমি অনেকক্ষণ কড়াইতে রেখে দিয়েছিলাম, যাতে একটু ধুয়োটা যাতে হয়ে যায়, আর একটু হালকা ঠান্ডা হয়ে যায়।
তো যাই হোক, এরকমভাবে তোমরা কিন্তু ব্যবহার করো জিনিসটা। তারপর আমি একটা বাটির মধ্যে মেথির জলটাকে ছেঁকে নিচ্ছি। তো দেখো এই যে ছেঁকে নিচ্ছি, কারণ না ছেঁকলে হবে না, ছেঁকে নিতে হবে। তো আমি ছেঁকে নিচ্ছি ভালোভাবে ছেঁকনি দিয়ে। তারপর ছেঁকে নেওয়ার পর কী করবে, যখন গরম থাকবে সেই গরমের মধ্যেই তোমাকে অ্যালোভেরা যে পেস্টটা করে রেখেছো ওই অ্যালোভেরা পেস্টটা দিয়ে দিতে হবে। তো দেখো আমি গরম গরম জলের মধ্যেই সেই অ্যালোভেরা পেস্টটা দিয়েছি, মেথি আর কালো জিরা গরম জলের মধ্যে আমি কিন্তু পেস্টটা দিয়ে দিচ্ছি যতটা আমি করেছিলাম। তো এরকমভাবে ঢেলে নেবে পেস্টটা। তো আমি পেস্টটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর যেহেতু আমার কাছে চামচ নেই, এই জন্য আমি খুন্তির পেছন দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। গরমভাবেই নাড়িয়ে নেবে। তো এরকমভাবে কিন্তু নাড়িয়ে নেবে জিনিসটা। তো দেখো আমি নাড়া নিচ্ছি। তো ভালোভাবে নাড়ানোর পর এটাকে কিন্তু ঠান্ডা করতে দিতে হবে, কারণ গরম গরম দিলে কিন্তু চুল উঠে যাবে। এটাকে ঠান্ডা করতে দিতে হবে। তো আমি এই যে ঠান্ডা করতে দিই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। জলটা যেটা আমি ফুটিয়ে নিয়েছিলাম মেথি, কালো জিরা আর অ্যালোভেরা দিয়েটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালো কালো হয়ে গেছে। তো এটা এখন আমি চুলের মধ্যে ভালো করে ম্যাসাজ করব। তো কীভাবে ম্যাসাজ করব বা কতক্ষণ রাখবো সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এটা একটু হাতে নিয়ে নিলাম, এরকমভাবে ভালো করে করবো, করে নিয়ে এরকমভাবে ঢুকিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। দেখো আমি এরকমভাবে ম্যাসাজটা করছি। তো কীভাবে করতে হবে তোমাদের দেখাচ্ছি। এরকমভাবে ঠিক ম্যাসাজটা করবে, ঠিক আছে? এরকমভাবে ম্যাসাজটা করবে, আবার নেবে, নিয়ে এরকম ঢলে এরকম সিতা করবে। সিতা করে ঠিক এরকম ফাঁকায় ফাঁকায় লাগাবে ভালো করে, যাতে মানে গোড়ায় গোড়ায় পড়ে, নাহলে কিন্তু কাজটা হবে না। আবার এরকম ফাঁকা করবে, করে আবার এরকম নেবে, নিয়ে ঠিক এরকমভাবে লাগাবে। এরকমভাবে চারিদিকে লাগিয়ে নেবে, ঠিক আছে? ভালো করে যাতে চারিদিকটা পোর্শনটা ভালো করে যেন মেখে যায়। তো ওরকমভাবে ভালো করে লাগাবে চারিদিকটা। লাগানোর পর তো 10 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা রাখতে হবে। আর সপ্তাহে কিন্তু 2 বার এটা ইউজ করতে হবে। তো দাঁড়াও আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে মাখার পর তবে তোমাকে দেখাচ্ছি। ভালো করে মেখে নিয়ে তো আমি এটা মেখে নেওয়ার পর কিন্তু চুলটা খোপা করে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে চুলটা খোপা করে নিয়েছি। তোমরা ওইভাবে খোপা করে নেবে। মিনিমাম 15 থেকে আধ ঘন্টা অবধি এটা রেখে দেবে, শুকিয়ে যাওয়ার পর তারপরে ধুয়ে ফেলবে। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবে চুলটা যেন ঘষা মাথা হয়, শ্যাম্পু করা হয়। তো সপ্তাহে কদিন মাখবে? সপ্তাহে 2 দিন মাখবে। আর আমি যেরকমভাবে বলেছি ঠিক সেরকমভাবেই এটা কিন্তু মাখতে হবে। এরকমভাবে মাখো, অবশ্যই তোমাদের কাজ দেবে। অবশ্যই তোমাদের চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল মোটা হবে, দূরত্ব লম্বা হবে। আমি সফলতা পেয়েছি, আমিও মেখেছি, আমি সফল কিন্তু হয়েছি। তোমরা দেখতেই পেলে, আমি দেখালাম। তো এইভাবে তোমরা এটা ইউজ করো। আমি কিন্তু চুলটা ধুয়ে এসেছি, শুকিয়ে এসেছি। তো দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো হাত দিয়ে করে দেখাচ্ছি। দেখো আমার কিন্তু একটাও চুল ওঠেনি, আবার এমনকি আমি চিরুনি দিয়েও আসতে দেখাচ্ছি। দেখো দেখো আমার কিন্তু একটাও চুল ওঠেনি, দেখতে পারো। এই যে হাত দিয়েও করছি, একটাও কিন্তু আমার চুল ওঠেনি, উল্টো সিল্কি হয়েছে। আর দেখো লম্বাও হয়েছে আর মোটাও হয়েছে। তো আমার আগে চুলটা পাতলা ছিল, তো এটা আমি মিনিমাম 1 মাস লাগিয়েছি। 1 মাস লাগানোর পরে আমার কিন্তু উপকার হয়েছে। তো আমি যেরকমভাবে তোমাদেরকে লাগাতে বললাম সেরকমভাবে তোমরাও লাগাও, দেখো তোমাদেরও উপকার হবে। 100 গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদেরও উপকার হবে। তো যেরকমভাবে তোমাদেরকে বললাম সেরকমভাবেই জিনিসটা তোমরা লাগাও।